গেটম্যান ক্ষমার অযোগ্য কাজ করেছে, শাস্তি হবেই। মুর্শিদাবাদে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার কর্ণসুবর্ণের গোবিন্দপুরে রেলগেটে মৃত্যু হয় 4 পড়ুয়া সহ মোট 5 জনের। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ মেডিকেলেও আহত 2 পড়ুয়াকে দেখতে যান শুভেন্দু অধিকারী। ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে এই দুর্ঘটনায় তারা শিকার হয়েছেন, দুঃখ প্রকাশের তো ভাষা আমার জানা নেই। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। দুর্ঘটনায় 4 শিশুর মৃত্যুর ঘটনা। গত 17 জুলাইয়ের ঘটনায় আরও এক ব্যক্তির প্রাণ যায়। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করলেন গোবিন্দপুর রেলগেটে মৃত পড়ুয়াদের পরিবারের সঙ্গে। ঠিক ঘটনাস্থলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছলেন কর্ণসুবর্ণ গোবিন্দপুরে, যেখানে এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ঠিক সেই জায়গাতে এই মুহূর্তে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ আপ এবং ডাউন লাইনের ঠিক মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং মূলত আপ লাইনের যে লাইন রয়েছে সেখানেই মূলত এই দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। ঠিক এই জায়গায় কর্ণসুবর্ণের গোবিন্দপুরে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই করা হয় সভা মঞ্চ। সেখানেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। ওই গেটম্যান তার চূড়ান্ত শাস্তি হবে আইনের মধ্যে। এটা ক্ষমার অযোগ্য। আমি পরিবারগুলোর পাশে আছি। আমি প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছি। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সক্ষমতা আমার নেই, আমি সেটা করব। 15 দিনের মধ্যে করব। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে ও কথা বলে আশ্বস্ত নিহতদের পরিবার। মুখ্যমন্ত্রী যেটা বলে গেছে, ওরা ভালোর জন্য বলে গেছে উনি, ঠিক আছে, আমরা উনি সন্তুষ্ট আছি। আজকে তো মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা চেক দিয়েছে। 5 লাখ টাকা চেক দিল, একটা 2 লাখ টাকার, একটা 3 লাখ টাকা, দুটো চেক দিয়েছে। রেখেল পক্ষে তো সেদিনকেই দিয়েছিল 50,000 টাকা ক্যাশ দিয়েছিল, 9.5 লাখ টাকা চেক দিয়েছিল। বলেছে 15 দিনের মধ্যে আমাদের আশা পূরণ করবে বলেছে। গেটম্যানে তো শাস্তি আমরা চাই। ওর ভুলের জন্য তো আজ 4টে বাচ্চা আর একটা বয়স্ক লোকের প্রাণ চলে গেল। কর্ণসুবর্ণ থেকে বহরমপুরে মেডিকেল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালে ভর্তি জখম 2 শিশুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তিনি ইতিমধ্যে গোবিন্দপুরে গেছিলেন এবং গোবিন্দপুর থেকে সেখানে সেই এলাকা পরিদর্শন করেন এবং পাশাপাশি সেই দুস্থ যারা মৃত পরিবার আছে তাদের সাথে কথা বলেন। এবং আউট অফ ডেঞ্জার আছে, কিন্তু ফ্র্যাকচার আছে, এখানে তো ট্রিটমেন্ট চলবে। পুলিশকে বলা হয়েছে এই যার জন্য এত বড় ঘটনা ঘটলো, এটা তো কমপ্লিটলি হিউম্যান এরর, ইরেসপন্সিবিলিটি কাজ করেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি। 7 সকালে স্কুল, বন্ধুদের সঙ্গে খুনসুটি। সেই স্কুলে যাওয়ার পথেই সব শেষ, আর বাড়ি ফিরল না 4 একরত্তি। তাদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।